This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, গভীর রাতে দরজায় লাঠির ঘা, ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আধার কার্ড দেখিয়েও মিলছে না ছাড়, বাধা দিলে জুটছে বেধড়ক মারধর। হরিয়ানার গুরগাঁওয়ে একের পর এক বাঙালি বস্তিতে সেই একই ছবি। টিগরগাঁওয়ের এমনই এক বাঙালি বস্তিতে টিভি9 বাংলা। প্রচুর ভয় আমাদের এখানে, আমরা আতঙ্কে আছি। তো আমরা এত আতঙ্কে আছি কি এখানে আতঙ্ক আমাদের ছাড়ছে না। কেন কি আমাদের দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমাদের বাংলাদেশে আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। মেরেছে পুলিশ? হ্যাঁ, আমাকে সিআই মেরেছে। সিআই এমন আর মেরেছে কি এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যেয়ে যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। আপনার মুখের এখানে এখনো ফুলে আছে? হ্যাঁ, এখানে মেরেছে, আমাদের এমনি করে মারা গেছে। এটা আমার একদম সম্পূর্ণটা আমাদের আছে। মালদার বাসিন্দা আনজারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। কি বললো? ও এসেছিল, আমাদেরকে উঠালো, আমি দিলাম আধার কার্ড। এবার আমারও আধার কার্ড দিলাম, ওরও দিলাম। ওর আধার কার্ড ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। এবার আমি বললাম, सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो। मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो? बस इन्हीं কথা বলার পর আমাকে 2-3 থাপ্পড় এখানে মেরেছে। আপনাকে মারলো? কানের তালি গেছে, ফেটে গেছে। কানের তালি বলতে ডাক্তার বলছে কি আমি কান দিয়ে কম শুনতে পাচ্ছি। এই কানে আপনি কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কালকে ওষুধ নিয়ে এসেছি। ওদের দুজনের রিপোর্ট মোটামুটি 3-4 তো দিন। আপনি এখন কি ভাবছেন? এই পরিস্থিতিতে এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? বাধ্যমূলক চলে যেতে হবে। বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করব আর। চলে যাবেন এখান থেকে? এখানকার অনেক লোক তো ছেড়ে চলে গেছে। অনেক মানুষ তো চলে গেছে, আমরাই কয়েকজন আছি এখানে। মহল্লায় ঢুকে অত্যাচার করছে হরিয়ানা পুলিশ। বাঙালি হলেই তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে। ভয়ে গুরগাঁওয়ে বাঙালি মহল্লা ছেড়ে গিয়েছেন বহু বাঙালি। একের পর এক ঘরে ঝুলছে তালা। এখানকার কোন কোন ঘর থেকে মানুষ চলে গেছে? প্রচুর ঘর থেকে লোক চলে গেছে। যখন কি আপনি দেখতে পারবেন, যারা যারা গিয়েছে সব তালা মেরে গেছে, সামানপত্রও নিয়ে যেতে পারেনি ওরা। রাতারাত ওরা মতলব ওরা জানের দায়ে পালাইছে। ওরা ঘরও তো বন্ধ দেখছি। বন্ধ আছে। এখানে 300 যুগের মধ্যে প্রচুরটা লোক মতলব 50-60টাই লোক আছে, বাকি সব চলে গেছে। তো আপনারা দেখতে পারবেন সব রুম খালি করে, তালাও দেয়নি, দড়ি দিয়ে বেঁধে গেছে, খালি করে চলে গেছে। আচ্ছা, এই সব রুম দেখতে পারবেন খালি করে সব পালাচ্ছে। ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতে পারবেন এরা খালি করে গেছে, তাও আবার তালা মেরে গেছে। যদি বাই চান্স আসতে হয়, কেন কি সামানপত্র আছে, যা কটা সামান আছে ওনার। ভয়ে, নিজে জানে ভয়ে পালাচ্ছে। রাত 1-2টোর সময় আসছে, মারধর করছে। আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে। কোনো লেডিস যদি বাধ্য কিছু করতে যায়, লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আসে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা প্রচুর। এই সমস্যা আগে কখনো হয়েছে? এর সমস্যা এর আগে হয়নি, কটা দিন থেকে চলছে। আর খুব আগে হতো না। যা হয়েছে একবার হিন্দু মুসলমান নিয়ে একবার লড়াই হয়েছিল, তাতে হয়েছিল। আর এবার ইটা দিয়ে হচ্ছে বাংলাদেশি করে। বাংলা কথা যায় বলছে, ওকে বাংলাদেশি বলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। তুমি আইডি প্রুফ দাও, আইডি প্রুফ মানছে না। অরিজিনালগুলো তোমাকে দেখাচ্ছি, ওরা অরিজিনালগুলো নিয়ে রেখে দিচ্ছে আর বাপিস ফেরত দিচ্ছে না। যারা ওরা ছাড় পেয়েছে ওদেরকে একটাও আইডি প্রুফ দেওয়া হয়নি। ওদের কাছেই আছে, চেতে যাচ্ছি, বলছে তো অনলাইনে বে করলো, কি যখন করে হোক বে করলো। কিন্তু এই সময় যদি ওদেরকে রাস্তায় পুলিশ ধরে, ও তো আইডি প্রুফ দেখাতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কেন ওদের কাছে আইডি প্রুফই নাই। আইডি প্রুফ তো জমা নিয়েছে ওরা। আর কাজকর্ম বন্ধ। তাহলে কাজকর্ম একটাও কাজকর্ম করতে পারছে না। সবাই নিজে নিজে বাড়ি ভয়ে আছে। কাজকর্ম তো দূরের কথা, খাবে যে ওটাও হচ্ছে না লোকের, কেন ভয়ে বাড়ি থেকে বেরোতেই পারছে না। ঠিক আছে।
কারো বাড়ি মালদায়, কেউ থাকেন পাথর প্রতিমায়। কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন হরিয়ানার গুরগাঁওয়ে। রাত বিরেতে শুরু হয়েছে পুলিশে অত্যাচার। মহল্লা ছাড়তে ব্যাগ গোছাচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। দিদি, ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাড়িতে চলে যাব গ্রামে। কি করব, এখানে অত্যাচার অন্যায় হচ্ছে, এখানে কি করব, রিস্ক করে থাকা যাবে না এখানে। তাই পুলিশ আসছে রোজ? হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। আপনার বাড়ি কোথায় বাংলায়? মালদা। মালদায় বাড়ি আপনার? আচ্ছা, তো ব্যাগ গুছিয়ে নিয়েছেন। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের আমরা দুজনেই আছি এখানে। আপনি আর আপনার হাজবেন্ড? আচ্ছা, তো এখানে আপনার হাজবেন্ডকে কি পুলিশ ধরেছিল? আমার হাজবেন্ডকে ধরেনি, আমাদের এখানকার রুমের লোককে ধরেছে। সেই জন্য ভয় পাচ্ছে? আমার হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? ওই তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনিও এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার হাজবেন্ড? মিস্ত্রি কাজ করতো। তো এবার ওখানে গিয়ে যা কাজ পাবেন তাই করবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? বাড়িতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি আমার পাথর প্রতিমা থানা, গোদামুথার দিগম্বরপুর বাড়ি, দিগম্বরপুর। চলে কেন যাচ্ছেন? এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে নিয়ে গেছিল পুলিশ? না না, আমাকে নিয়ে যায়নি, কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি একা থেকে কি করব? চেক করা বাদ 3-4 জন কি ফল পাইলো, 7 জন, আমার যুগে 7 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি, এই জমিতেই 10-12 বছর হয়ে গেল। তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি। তো ওদিনকার রাতেই ঘটেছিল। তা কোনো আমাদের কিরায়দারকে মারেনি, ধরেনি, লেগে গেল। এবার হ্যাঁ, আর 5 দিন বাদ দিয়ে ছেড়ে দিয়েছে।